কে কে পছন্দ করো চিড়ের পোলাও খেতে? আজ আমি নিয়ে এসেছি অল্প উপকরণে তোমাদের জন্য চিড়ের পোলাও। এই চিড়ের পোলাওটা বানানোর জন্য অল্প কিছু উপকরণ, যেমন চিনেবাদাম, কাজু, কিশমিশ আর গোটা গরম মশলা, তেজপাতা, আর নিয়ে নিতে হবে চিড়ে। এবার প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়ে দেব সাদা তেল অল্প পরিমাণ। এরপর একে একে সব বাদামগুলো একটু ভেজে নেব, চিনেবাদাম, কাজু, কিশমিশ। এবার ভেজে নিয়ে আমি ওটা একটা বাটিতে তুলে নেব। তুলে নিয়ে যে তেলটা থাকবে ওটার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা। ওটা অল্প একটু হালকা ভাজা হলে তখন দিয়ে দেব টুকরো টুকরো করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তো দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। যেই হালকা একটু ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু ভাজবো। ভাজতে ভাজতে এদিকে দেখো আমি চিড়েটা একটু একটা গামলায় জলে একটু ধুয়ে নিচ্ছি। হালকা করে চিড়েটা ধুয়ে নেব, ধুয়ে তুলে নেব একটা থালার মধ্যে। এরপর ওই আলু ভাজার মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে এরপর দিয়ে দেবো ধুয়ে রাখা চিড়েটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে এরপর এতে দিয়ে দেব ভেজে রাখা যে বাদাম, কাজু, কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হালকা দিয়ে দেবো ওপর থেকে। দিয়ে আবার কিছুক্ষণ একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো চিনি। এরপর চিনিটা দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে চিনিটা গলে আসলে দিয়ে দেব ঘি আর গরম মশলা। গরম মশলা দিয়ে আবার কিছুক্ষণ একটুখানি ভেজে নেব। যেই হালকা ভাজা ভাজা হয়ে যাবে, চিনিটা গলে যাবে, ব্যাস আমাদের চিড়ের পোলাও রেডি। এই চিড়ের পোলাও তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, আবার তোমরাও জলখাবারে চিড়ের পোলাওটা খেতে পারো, বা সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। খুব সুন্দর এই চিড়ের পোলাও। অনেকেই অনেক কিছু দিয়ে চিড়ের পোলাও করো তোমরা, কিন্তু এবার হালকা উপকরণে, এই সব উপকরণে করে দেখো, খারাপ লাগবে না। টাটা।